আরও 2 ম্যাচ অর্থাৎ মোট 4 ম্যাচ নিষিদ্ধ হচ্ছেন তাওহিদ হৃদয়। আবাহনীর বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ারদের সাথে বাজে আচরণের পর গণমাধ্যমে করা মন্তব্যের জেরে আরও 4 ডিমেরিট পয়েন্ট যোগ হচ্ছে। তাতে নিষেধাজ্ঞা বড় হচ্ছে মোহামেডান অধিনায়কের। অতীতে সাকিব তামিমদের মতো সিনিয়রদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেয় নবীনরাও সেই সুযোগ নিতে পারে বলে আশঙ্কা করছেন আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। মাঠে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে 2 ম্যাচ নিষিদ্ধ তাওহিদ হৃদয়। আম্পায়ারদের রিপোর্টের ভিত্তিতে 4 ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে, যা শাস্তি 2 ম্যাচের নিষেধাজ্ঞা। সেই অবশ্যই তাকে আমরা রেসপেক্ট করি, সেই ইন্টারন্যাশনাল আম্পায়ার, আমরাও ইন্টারন্যাশনাল প্লেয়ার। মাঠের বাইরে সেই প্রতিবাদের পক্ষে সাফাই গিয়ে সংবাদ মাধ্যমে বক্তব্য দেয়ায় শাস্তির পরিমাণ আরও বাড়ছে। কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগ, তার বিরুদ্ধে 7 ডিমেরিট পয়েন্ট পর্যন্ত 2 ম্যাচ নিষেধাজ্ঞা, 8 হয়ে গেলেই আরও 2 ম্যাচ যুক্ত হবে। কোড অফ কন্ডাক্টের মধ্যেই আছে যে 36 আওয়ারের মধ্যে দে ক্যান রিপোর্ট अगेन। সো এখনো এই জিনিসটা এখনো ওদের কাছে, ওরা যখন আসবে সেটা না হলে আমিও আপনার ক্রিকেট অপারেশন সবার সাথে কথা বলতে হবে। দিস ইজ একটা ইয়াং প্লেয়ার, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। 2 ম্যাচের শাস্তি কমাতে ইতোমধ্যে বিসিবির কাছে আবেদন করেছে মোহামেডান। এমনিতেই 5 খেলোয়াড় টেস্ট দলে চলে যাওয়ায় দল গড়া নিয়ে বিপাকে সাদা কালোরা। অধিনায়ক তাওহিদ হৃদয়ের শাস্তি বহাল থাকলে একাদশ গড়াই চ্যালেঞ্জিং হবে দলটির, তবে কঠোর আম্পায়ার্স কমিটি। ফ্রম আম্পায়ার্স ডিপার্টমেন্টের আমাদের এখানে কোনো অপশন নাই কারো কথা শোনা, ওই ছকে যদি পড়ে সেই অনুযায়ী হবে। তাওহিদ হৃদয়ের আচরণ ও বক্তব্যকে গুরুত্বের সাথে নিয়েছে বোর্ড। জাতীয় দলে মাত্র 2 বছর খেলে কিভাবে তার এমন আচরণের পরিবর্তন, তাও খতিয়ে দেখতে চায় বিসিবি। তবে অতীতে আম্পায়ারের সাথে সাকিব আল হাসান, তামিম ইকবালদের বাজে আচরণ প্রভাবক হিসেবে কাজ করতে পারে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক। হয়তো আপনার পয়েন্টই কারেক্ট যে এই জন্য ওই সময় স্ট্রিক্ট না হওয়াতে আমরা লিনিয়েন্ট ছিলাম বলে হয়তো এখন এটা বেড়ে গেছে। তাই এবার কঠোর হতে যাচ্ছে বোর্ড। ক্রিকেটারদের সতর্কবাণীর পাশাপাশি আম্পায়ারদের প্রতি শ্রদ্ধাশীল হতেই তাওহিদ হৃদয়কে সর্বোচ্চ শাস্তি দিচ্ছে বিসিবি। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।